পরীক্ষামূলকভাবে রাজধানীতে নামানো হলো ই-রিকশা। রাজধানীর আফতাবনগর এবং জিগাতলায় 3 চাকার স্বল্প গতির বুয়েট স্বীকৃত ব্যাটারি চালিত ই-রিকশার আজ পরীক্ষামূলক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সড়কে শৃঙ্খলা আনতেই এই রিকশা প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাজধানী ঢাকার বাসিন্দাদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য মোট আয়তনের 25% সড়ক থাকার কথা, তবে রয়েছে মাত্র 8%, যার ফলাফল নিত্যদিনের যানজট। এর সাথে রয়েছে নানা ধরনের ব্যাটারি চালিত রিকশার উৎপাত। ডান বাম না দেখে ইচ্ছে মতো চলাচল, রাস্তার মাঝখানে হঠাৎ থেমে যাওয়া, উল্টো পথে তীব্র গতিতে ছুটে চলা, যত্রতত্র যাত্রী ওঠানামা, ব্যাটারি চালিত রিকশার অনিয়মে প্রায় ঘটছে দুর্ঘটনা। রাজধানীর সড়কে স্বল্প গতির যানবাহনের শৃঙ্খলা আনতে এবার ঢাকায় পরীক্ষামূলকভাবে চালু করা হলো বুয়েটের তৈরি বিশেষ নকশার ব্যাটারি চালিত ই-রিকশা। সকালে পরিবেশ বান্ধব এই ই-রিকশার চলাচলের উদ্বোধন করা হয় আফতাবনগর এবং জিগাতলায়, যেখানে প্রদর্শিত হয় আকিস, হাইটেক পাওয়ার ও মনির অটোরিকশা ইঞ্জিনিয়ারিং কোম্পানির 3টি অটোরিকশার মডেল। কর্তৃপক্ষ বলছে, এই ই-রিকশায় ব্যবহার করা হয়েছে লিথিয়াম ব্যাটারি, যা পরিবেশ বান্ধব। এছাড়া এর দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে জিও ফেন্সিং এবং গতি নিয়ন্ত্রণ। জিও ফেন্সিং এর আওতায় এক এলাকার রিকশা অন্য এলাকায় ঢুকতে পারবে না, আর নির্দিষ্ট গতিসীমার উপরে চলবে না এ বাহন, বলছেন সংশ্লিষ্টরা। এই পাইলটিংটা সাকসেসফুল হলে এটা এক্সপ্যানশন হবে অন্যান্য জোনে। তো সুতরাং এই ধারাবাহিক গ্র্যাজুয়াল প্রক্রিয়ার মাধ্যমে মানুষজন যেন তার অবস্থার পরিবর্তন করে এই শহরের মধ্যে একটি নিয়মের মধ্যে আমরা আনতে পারি, সেটা আমার মাথায় রাখা হচ্ছে। এটির মধ্যে অনেক সেফটি ফিচার অ্যাড করা হয়েছে, গাড়ির গতি নিয়ন্ত্রণ করা হয়েছে, এবং সবচাইতে বড় কথা হচ্ছে যে জিও ফেন্সিং এর যে ব্যবস্থাটা রাখা হয়েছে, তাতে আমরা খুব সহজে বুঝতে পারবো যে একটি এরিয়ার রিকশা আর একটা এরিয়াতে যাবে না। এ প্রকল্পে এরই মধ্যে 12,000 চালককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তালিকাভুক্ত করা হয়েছে 55,000 চালক। বর্তমানে চলতে থাকা ত্রুটিপূর্ণ রিকশাগুলো ধীরে ধীরে সড়ক থেকে কমানো হবে বলেও জানান সংশ্লিষ্টরা। আমরা এই সবার জন্য এই শহরকে নিরাপদ করতে চাই, যাত্রীদের, গাড়ি চালকদের জন্য নিরাপদ করতে চাই, যাত্রীদের জন্য নিরাপদ করতে চাই, রিকশা চালকদের জন্য নিরাপদ করতে চাই। আমরা আশা করি যে আপনারা আমাদের এই উদ্যোগে সহায়তা করবেন, এবং এই সহায়তার ফলে আমরা এই শহরকে আবার একটা বসবাসযোগ্য নগরীতে পরিণত করতে পারবো। রাজধানীর যান চলাচল নিয়ন্ত্রণে আনতে এর আগেও বেশ কয়েকটা পাইলট প্রকল্প নেওয়া হয়, তবে নানান কারণে আসেনি আশানুরূপ সাফল্য। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।